আসলে সরকারের যদি পর্যাপ্ত সাপোর্ট থাকতো পুরো উকিয়াটাকেই আমি হয়তো আপনাদের জন্য প্রাণী সম্পদ মেলায় পরিণত করতাম। স্থান সংকলন না হওয়ার কারণে আমি আপনাদেরকে বেছে বেছে কিছু মানুষকে নিয়ে এসেছি, যাতে আপনাদের মাধ্যমে আমি পুরো উকিয়া উপজেলাকে মানুষের কাছে তুলে ধরতে পারি। আমি অতীত যদি বলতে চাই, প্রাণী সম্পদের পাহাড়ের এই পাশে দুটো ভাঙা বিল্ডিং, এটাই ছিল আমাদের অতীত। কিন্তু বর্তমানে আমরা যেখানে আছি এই 3 তলা বিল্ডিং সহ শুরু করে আপনারা যে মেলাটা দেখেছেন, এই মেলা এবং প্রযুক্তি যা দেখেছেন, এই সব কিছুর জন্য আমাদের এই কৃষক ভাই বোনেরাই একমাত্র হাতিয়ার। আমরা কিছু করি নাই, আমরা শুধু তাদের কাছে আমাদের আবেদনটুকু দিয়েছি, তারা সেটা সাধ্যভাবে গ্রহণ করেছে বিধায় আজকে আমাদের এই উন্নতি। আমি এখনো মনে করি যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা যদি আমাদের এই কৃষক ভাই বোনদের কাছে আধুনিক প্রযুক্তিটা আরো ভালোভাবে প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, একটা দিন হবে বাংলাদেশে একসময় সাদা বিপ্লব হবে। এই সাদা বিপ্লব হচ্ছে আপনার প্রত্যেকের বাড়িতে প্রতিদিন 2 জন মানুষের অন্তত দুধ খাওয়ার সুযোগ থাকবে, প্রত্যেক মানুষের প্রতিদিন একটা করে ডিম খাওয়ার সুযোগ থাকবে। আমরা সেই স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমরা এই কারণেই দেখি, আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য প্রাণী সম্পদের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকটা বাড়ি যদি এক একটা খামারে রূপান্তর হয়, আমাদের প্রত্যেকটা ঘর যদি এক একটা প্রোটিনের উৎসে পরিণত হয়, আমরা কোনোদিন আমাদের অসুস্থতা আমাদের কেটে যাবে। আমরা নিজেরা স্বাবলম্বী হব, পাশাপাশি আমাদের সন্তানরা মেধাবী হবে। আজ এই বিশ্বের বুকে আমরা যদি মাথা তুলে দাঁড়াতে চাই, আমরা বলি চীনকে, জাপানকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই যে দেশের যে সন্তানগুলো বেড়ে ওঠে তাদের প্রথম খাদ্যই থাকে প্রোটিন। আমরা সেই জায়গাগুলোতে স্বপ্ন দেখি যে আমার দেশের প্রত্যেকটা মানুষ এই প্রোটিনটার কোনো ধরনের ঘাটতি থাকবে না। এই কারণে আপনাদের দপ্তরকে আপনাদের বাড়ি, আপনাদের ঘর, আপনাদের আপনজন মনে করবেন। যখনই কোনো বিপদে পড়েছেন চেষ্টা করবেন এদিকে আসার জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আপনাদের এই ডাকে সাড়া দিয়ে আপনাদের উন্নয়নের অগ্রযাত্রা অগ্রসৈনিক হিসেবে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের যাতে করি এবং আমরা যাতে অনুধাবন করে উৎসাহিত করি, আমরা স্বক্ষেত্রে আমরা নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করি। ডাক্তার শেখ হোসেন ভাই একটা কথা বলছি, সেটা হলে যেমন এই আজ বিভিন্ন খামার হওয়ার কারণে, যেমন দুধের কথা বললাম, একটা সময় আমাদের 1 লিটার দুধ বা 1 কেজি দুধ ব্যবস্থা করাটা অনেক কঠিন ছিল। কিন্তু আমি আমার জায়গা থেকে বলে আপনাদেরকে আমার বাড়িতে প্রতি সপ্তাহে 10 লিটার দুধ এখন দেয়। শুধুমাত্র কি করতে পারতেছে, খামার বড় মাপের কি করতে পারতেছে, এখন খামার করতে পারতেছে। আর গুটি কয়েক যারা গ্রামে রয়েছে, আমাদের এখানে উকিয়া উপজেলার বিভিন্ন রবীন্দ্র অধ্যুষিত এলাকায় এখানে বিভিন্ন এনজিও সংস্থাগুলো রয়েছে, ওনাদের উদ্যোগে কিছু ছাগল বিতরণ করা হয়, কিছু প্যাট বিতরণ করা হয় এবং একই সাথে দুই একটা পরিবার কি করে লালন পালনের দিকে ধাবিত হয়। তবে মোটা দাগে আমি যদি বলতে চাই, এই যে প্রাণী যে আমিদের উৎস, এটা আমাদের যেমন দুধ ডিমের যে চাহিদাটা আমরা গ্রাম থেকে আমরা তেমনটা করে দিতে পারছি না। এটার একটা মাত্র কারণ আমরা সবাই এমএ পাস করেছি। এমএ পাস করার পরে দিয়ে আমি সব সময় চিন্তা করতেছি কি আমার একটা কি দরকার, চাকরি দরকার। কিন্তু আমার এই যে মনে করেন 10,000, 20,000, 30,000 টাকা দামের চাকরি, 30টা মাস আমাকে শ্রম দিয়ে এই চাকরি আমাকে হয়তো 30,000 টাকা দিচ্ছে। ওটার পিছনে যদি না করে আমি যদি 2টা ছাগল অথবা 2টা গরু নিয়ে যদি কি করতাম তাহলে এই 30,000 টাকার বেশি টাকা আমাদের ফেরত দিতে হতো। আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আমাদের জাতিকে শিখাচ্ছি কি শুধুমাত্র আপনি মাস্টার্স পাস করবেন, একটা চাকরি করবেন। এই যে রুঙ্গে ক্যাম্পে আমাদের যতগুলো চাকরি আছে, আমাদের ভালো ভালো স্টুডেন্টগুলা দেখা যাচ্ছে শুধুমাত্র 15,000 টাকার বিনিময়ে কি করতেছে, এখানে চাকরি করতেছে। তার কিন্তু 8 ঘন্টা সময় তাকে কি করে নিচ্ছে, কেড়ে নিচ্ছে জীবন থেকে। সে যদি এই চাকরির পিছনে যদি না ছুটতো, তাহলে আমি মনে করবো এখানে আমাদের এনজিও সংস্থা যারা আছে, বিশেষ করে IRC বড় একটা ডোনার ফান্ড আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের যে ছেলেগুলো চাকরি চলে গেছে তাদেরকে চাকরির দিকে ধাবিত না করে তাদেরকে কোনো একটা খামারির সাথে কি করে দেন, ইন্টিগ্রেট করে দেন। এটাই বলবো আসলে।